আমি যখন বই লিখছিলাম অনেকে ভেবেছিলেন যে এটি একটি রাজনৈতিক বই, কিন্তু সেটি রাজনৈতিক বই ছিল না, এটি ধর্মীয় বই ছিল। কারণ আমি মানুষকে দেখাতে চেয়েছিলাম ইসলাম ধর্ম হিসেবে কেন ভয়ঙ্কর, এবং আমি খ্রিস্টান দৃষ্টিকোণ থেকে বইটি লিখছিলাম। অতএব শুরুতে আমি খ্রিস্টান ধর্মে ঈশ্বরের ধারণা এবং ইসলামিক ধারণার একটি তুলনা তৈরি করতে চাইলাম। আমার ট্রিনিটির ব্যাপারে বেশ কিছু সন্দেহ ছিল, এবং আমি ইসলামে তাওহিদ মানে ঈশ্বরের একত্ব দেখলাম, হ্যাঁ, এবং সেটি আরো যৌক্তিক মনে হলো। আর তারপর আমি ভাবলাম, বেশ, আমি বাইবেল আবার পড়ব, আরো জানতে, নিজেকে পুনরায় ঝালিয়ে নিতে। আচ্ছা, আমি ওল্ড টেস্টামেন্ট পড়ছিলাম, দেখলাম যে ওল্ড টেস্টামেন্টে রাসূল বারবার বলেছেন এক ঈশ্বর এক ঈশ্বর এক ঈশ্বর। আর তারপর আমি ভাবলাম, ঠিক আছে, তাহলে আমি নিউ টেস্টামেন্টেও শুধু যীশুখ্রিস্টের বাণীগুলো দেখি। যীশুখ্রিস্ট নিজেও এখানে স্বীকার করছেন, হে ইসরায়েল, তোমার ঈশ্বর এক। আমি বুঝলাম মুসলমানদের এক ঈশ্বর ভাবনাটি ট্রিনিটির চেয়ে বেশি যুক্তিযুক্ত, এবং এই ধারণাটি ওল্ড এবং নিউ টেস্টামেন্টের সাথে সম্পূর্ণ মিলে যাচ্ছে। কিন্তু কয়েক সপ্তাহ গবেষণা করে বেশ কিছু বই পড়ার পর ভাবলাম, ঠিক আছে, হয়তোবা ঈশ্বরের একত্ববাদের ধারণাটি সত্য। যেহেতু আমি খানিকটা বিস্মিত ছিলাম, আমি বিভিন্ন কর্তৃপক্ষের কাছে লেখা শুরু করি এই ধর্মীয় বিষয়গুলোর ব্যাপারে। যাদের কাছে জানতে চেয়েছিলাম তাদের মধ্যে একজন ছিলেন শাইখ আব্দুল হাকিম মুরাদ, এবং তিনি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যক্ষ। অবশ্য বলেছিলাম আমি একটি বই লিখছি এবং আমার মনে অনেক প্রশ্ন রয়েছে। আমি সোজাসুজি তাদের কাছে জানতে চাইলাম কেন ইসলাম সন্ত্রাসবাদ প্রচার করছে, কেন তারা নারী বিদ্বেষী, খ্রিস্টান বিদ্বেষী, যে কোনো কিছুর বিরোধিতা করে বেড়ায়। খুব সম্ভবত 6 সপ্তাহ পর তিনি আমাকে বেশ বিস্তৃত একটি ইমেল পাঠান, এবং উনি সরাসরি বোঝাতে শুরু করলেন, আমার অনেক প্রশ্নের উত্তর দেন। উনি আরো বললেন, তোমাকে এই আর্টিকেল পড়তে হবে, এই বই পড়তে হবে, সেই বই পড়তে হবে, অমুক ব্যক্তির কাছে যাও। তিনি খুব বিস্তারিতভাবে ব্যাখ্যা করছিলেন সব। কিন্তু সবগুলো বই এবং আর্টিকেল পড়ে শেষ করার পর আমি ওল্ড টেস্টামেন্টে বর্ণিত নবী ও রাসূলদের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুলনা করে দেখার চেষ্টা করি। আমার আর কোনো যুক্তি অবশিষ্ট ছিল না এটা দাবি করার জন্য যে বাকিরা রাসূল কিন্তু তিনি নন। আমি চিন্তা করলাম, বেশ, আমি যদি মুসা আলাইহিস সালামকে মেনে নিতে পারি, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন নয়? আমি তার চরিত্র দেখেছি, কিভাবে তিনি অন্যদের সাথে ব্যবহার করেন তা দেখেছি, শত্রুদের প্রতি তার আচরণ কেমন তা দেখেছি। আমার মনে হতে শুরু করে তিনি একজন রাসূল, কিন্তু তারপর আমি ভাবি, ওহ, এটা তো ভয়ঙ্কর, কারণ আমি ইতিমধ্যেই আল্লাহর একত্ববাদ স্বীকার করেছি, আর এখন বলছি তিনি একজন রাসূল। যদি আমি আপনাকে বলি আল্লাহ এক এবং মুহাম্মদ তার রাসূল, তাহলে তো এটি প্রায় কালেমা পড়া হয়ে গেল। আমি ভাবলাম এবার থামতে হবে, বইগুলো পড়া বন্ধ করতে হবে, এটি আমাকে ভুল গন্তব্যে নিয়ে যাচ্ছে। তবে আমি বললাম, হে প্রভু, আপনি বাইবেলের ঈশ্বর নাকি কোরআনের আল্লাহ আমি আর পরোয়া করি না, আমাকে শুধু একটি মাত্র ইঙ্গিত দিন যাতে আমি শতভাগ নিশ্চিত হতে পারি এটাই সঠিক পথ। এখন আমি আপনাকে যা বলবো হয়তো রূপকথার মতো শোনাবে, কিন্তু এটা সত্যিই ঘটেছিল। আমার টেবিলের উপর সব বইগুলো ছড়িয়ে রাখা। যখন আমার মনে হচ্ছিল যে এটি একরকম কালেমা শাহাদাতি পড়া হয়ে গেল, আমি বিরক্ত হয়ে আপাতত সবগুলো বই সরিয়ে একটা উঁচু তাকে রেখে দিলাম। কিন্তু সেখানে এত বই ছিল যে অনেকগুলো বই তাক থেকে পড়ে গেল। পড়ে যাওয়া বইয়ের সাথে আল কোরআনও পড়ে গেল। আমি যখন বইটি তুললাম, আমার হাত পড়েছিল ঠিক 22 নম্বর সূরার 46 নম্বর আয়াতে, যেখানে লেখা ছিল, প্রকৃতপক্ষে তাদের চোখ অন্ধ নয়, বরং তাদের হৃদয় অন্ধ। আমি ভাবলাম, আরে, এটি তো আমার আসল সমস্যা, কারণ আমার চোখ নয়, আমি স্পষ্ট দেখতে পারছি। নিজ হাতে যা লিখছি, কেউই আমাকে সেই বই লিখতে জোর করেনি, কি লিখবো সেটাও কেউ বলে দেয়নি, নিজেই লেখা শুরু করেছিলাম, নিজের চোখে সব দেখতে পারছি। আচ্ছা, মানলাম তিনি রাসূল, ঈশ্বর একজন, কিন্তু বিষয়টাকে গ্রহণ করতে পারছিলাম না, কারণ